अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। প্রীতি, আমি ঠিক করে নিয়েছি ওর সাথে আমার দারুণ মানাবে। ওর সাথেই আমি গোটা জীবন কাটাবো। কি হলো বৌদি, কথা বলেছো? না মেঘনা দিদি, কথা তো হয়নি, কিন্তু ভালো খবর আছে। মানে আমি কাদম্বরী দিদির ঘরে গিয়েছিলাম, উনি ওনার বান্ধবীর সাথে কথা বলছিলেন। আপনার ছেলেকে ওনার খুব ভালো লেগেছে। তাই? বৌদি, আমি ভীষণ খুশি, ভাবতেও পারবে না কতটা আনন্দ হচ্ছে। চলো এই সুখবরটা সবাইকে দিয়ে আসি, চলো। তরু, তুই বড্ড বেশি পান খাস, আরে শরীরের জন্য ভালো না বাবা। কি করি মা, বেনারসি পানের স্বাদই এমন যে থাকতেই পারে না। ঠিক আছে। ওই নিন না। আমার জন্য বানান দিদি, আরে আমিও খাবো বানিয়েছো একটা। তো, এই নাও মেঘনা। আরে নাও, কি ব্যাপার মেঘনা, আজ এত খুশি যে? বলছি এই শোনো, 1 টাকা দাও। আরে ব্যাপারটা কি সেটা বলবে তো? 1 টাকা? চম্পাকলি, রান্নাঘর থেকে একটু গুড় নিয়ে এসো তো। আরে 1 টাকা দিয়ে কি হয় আজকাল? ঘরের লক্ষ্মী। এই নাও 1 টাকা। ডিএম, এদিকে এসো। কি হলো আবার? এই নাও, এটা ধরো। এই আবার কি জিনিস? এটা কি জিনিস? মানে এসব আমাদের মধ্যে সম্বন্ধ পাকা হওয়ার খুশিতে। মানে এটাই যে আজ থেকে তুমি হলে আমার বেয়াই আর আমি হলাম তোমার বেয়ান। কাদম্বরী বিয়ের জন্য হ্যাঁ বলেছে। আরে বাহ! কিন্তু তুই কি করে জানতে পারলি? আরে ওর মা ওকে জিজ্ঞেস করেছে। মানে? আরে সন্তু বৌদি, আমি ওকে বলেছিলাম যে কাদম্বরীকে জিজ্ঞেস করতে যে আমার ছেলেকেও বিয়ে করতে চায় কিনা, কিন্তু আমি ভীষণ খুশি, ও হ্যাঁ বলেছে। বাবা আমার বিয়ে মেঘনা মাসির ছেলের সাথে করাতে চায়, কিন্তু সন্দীপকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না আমি। প্রবলেম এটা যে আমি বাবাকে কি করে বলি মেঘনা মাসির ছেলেকে আমি পছন্দ করি না। ভালো হয়েছে বল, কাদম্বরী ডুগুকে পছন্দ করেছে। যত তাড়াতাড়ি সম্ভব দিন ঠিক করে নাও। তাড়াতাড়ি এই ব্যাপারটা বাবাকে বলতে হবে, কিন্তু কি করে বলবো? সন্দীপের বাবার জন্য এই কাজটাও কতটা কঠিন হয়ে গেল। আমি বলি কি, তুই এই ফটোটা আঙ্কেলকে দেখা, আর দেরি করিস না। এবারে দেরি কিসের? এই বছরের 15 জুলাই বিয়ে ঠিক করে ফেলো। তোর ব্যাপারে তোর বাড়ির লোক অন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তোকে সন্দীপের ব্যাপারে কথা বলতেই হবে। বাবার সিদ্ধান্তে আমার কিচ্ছু যায় আসে না, আমি সন্দীপকেই বিয়ে করব। বিয়েটা কোনো খেলা নয়, দুটো মনের ব্যাপার। আমি সন্দীপকেই ভালোবাসি। আমি খুব চিন্তিত ছিলাম এটা ভেবে কাদম্বরী আদৌ ওই বিয়েতে রাজি হবে কিনা, কিন্তু আমি ভীষণ খুশি। সুভদ্রা থাকলে কাদম্বরী নিশ্চয়ই নিজের মনের কথা বলতো, কিন্তু সন্তু বৌদি তো সুভদ্রার কাজটাই করে দিয়েছে। মা চলে যাওয়ার পর আমি একলা হয়ে গিয়েছিলাম প্রীতি। শুধু হিতেন দাদা আমাকে সামলেছে। ও আমার দাদা, আমার বন্ধু, আমার সবচাইতে কাছের, কিন্তু ওকেও এই বাড়ি থেকে চলে যেতে হয়। আমি আবার একলা হয়ে গেছি। ওই সময় সন্দীপ আমার জীবনে না এলে আমি ভেঙে পড়তাম। সন্দীপ এখন আমার জীবন হয়ে গেছে, আর আমি এই বন্ধুত্বকে, এই ভালোবাসাকে সম্পর্কে বদলেই ছাড়বো। এই কথাই রইল, 15 জুলাই আমাদের বন্ধুত্ব আত্মীয়তে বদলে যাবে। মেঘনা, কিন্তু 15 জুলাই কেন? আরে রসিক, তুমিও না। ডিএম আর সুভদ্রার জুটি আমার কাছে এক আদর্শ জুটি। আর আমিও চাই যে ওই দিনই আমারও ছেলের বিয়ে হোক, যাতে সুভদ্রার আশীর্বাদ ওদের সঙ্গে থাকে। তুই জানিস তোকে আমি কেন এত পছন্দ করি? কারণ তুই সব কথাতেই সুভদ্রার বিষয়টা টেনে আনিস। ঠিক আছে, বিয়েটা তাহলে 15 জুলাই হবে। আয় এবার মিষ্টি মুখ করা যাক। আমি সন্তুকে মিষ্টি খাইয়ে আসি।
আমরা সবাই চেয়েছিলাম যাতে কাদম্বরী বিয়েতে রাজি হয়ে যায়, কিন্তু সন্তোরী কাদম্বরীর মনের কথা জানলো কি করে? এই তো কদিন আগেই ও আমাকে বলেছিল যে ও এই বিয়েতে রাজি নয়। কাদম্বরী তো সন্তোরীকে দু চোখে দেখতে পারে না, তাহলে কি করে ও? কেন বুঝতে চাইছো না সন্দীপ? যে করেই হোক আমাদের বাড়িতে এটা নিয়ে কথা বলতে হবে, নয়তো দেরি হয়ে যাবে। পিসি আসছে, পরে কথা বলছি। আমার কাদম্বরীর ওপর যেন কারোর নজর না লাগে। প্রীতি কোথায় মা? ও তো ডান্স ক্লাসের জন্য চলে গেল। আচ্ছা, আমি তোর ওপর রেগে আছি। কেন গো পিসি? এত বড় কথাটা তুই আমাকে না বলে ওই সন্তোরীকে বললি। কি সন্ত? ওকে আমি কেন কিছু বলতে যাব? ওকে আমি পছন্দ করি না পিসি, আই হেট হার। আর কোন ব্যাপারে কথা বলছো বলো তো তুমি? আচ্ছা, আর লুকোতে হবে না। ভাই আর মেঘনা তো তোদের বিয়ের দিনও ঠিক করে ফেলেছে, আসছে 15ই জুলাই। তোকে আর ডুগ্গুকে দারুণ মানাবে। ভগবান তোদের দুজনকে ভালো রাখুক। কিন্তু আমি তোর ওপর এখনো রেগে আছি। রাজি হয়েছি সে কথাটা তুই ওই সন্তোরীকে বললি, কিন্তু আমাকে বললি না। পিসি শোনো, পিসি এসব কি হচ্ছে? 15ই জুলাই আমার বিয়ে, এটা আমি হতে দেব না। সন্দীপকে ছাড়া আমি আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আর ওই সন্ত, ওকে কখন হ্যাঁ বললাম? আমার জীবনটা নষ্ট করে দেবে ওই মেয়েটা, ওকে ছাড়বো না আমি। কাদম্বরী দিদি, এত সাহস কি করে হলো তোমার? আমার ব্যাপারে তুমি কোন অধিকারে কথা বলতে যাও? মিথ্যে কেন বলেছো? তোমার সাথে কখন কথা হলো? কোনো কথা বলেছি তোমায়? তোমার মুখটা আমার দেখতে ইচ্ছে করে না? কথা বলবো কি করতে? আমার মা হওয়ার চেষ্টা তুমি করতে যেও না, তোমার সে যোগ্যতা নেই। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি বুঝতে পারছো না? আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে আর তুমি কিছু বুঝতে পারছো না? আমার বিয়ে ডেট পর্যন্ত ঠিক হয়ে গেছে আর তুমি বুঝতে পারছো না? কেন সবাইকে বলেছো যে আমি বিয়েতে রাজি? হ্যাঁ, কিন্তু আপনি তো ওই ছবিটাকে দেখে বলেছিলেন যে আপনি ওই ছেলেটাকেই বিয়ে করতে চান। প্রীতি, আমি ঠিক করে নিয়েছি, ওর সাথে আমাকে দারুণ মানাবে। আমি সারা জীবন ওর সাথে কাটাবো। ও মাই গড, আমি সন্দীপের ছবি দেখছিলাম আর ও ভেবেছে মেঘনা মাসির ছেলের ছবি। কি হলো কাদম্বরী দিদি? আমি কোনো ভুল করে ফেলেছি? আমি আবার কি ভুল করলাম? আমি তো সেটাই বললাম যা আমি দেখেছি। কিন্তু কাদম্বরী দিদি রেগে গেল কেন আমার উপর? তোমার মেয়ের বিয়ে খুব ধুমধাম করে হবে, তুমি একদম চিন্তা করো না। এক্ষেত্রে কোনো রকম কসুর করবো না আমি। বাবা, এই বিয়েটা আমি করব না। কি বললি তুই? এদিকে আয়। কেন বললি কথা তুই? এই বিয়েটা আমি করব না। বিয়ে করবো না কথাটার মানে কি? মেঘনামায় বললো যে তুই এই বিয়ের জন্য রাজি হয়ে গিয়েছিস। সন্তু দেখলো আমি একটা ছবি নিয়ে কথা বলছি আর ও ভেবে নিল আমি বিয়েতে রাজি। আর সন্তুর কথা শুনে তুমি বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিলে। আর তুমি তো তারিখও ঠিক করে ফেলেছো বাবা। বাবা, যেই ছেলেটাকে আজ পর্যন্ত আমি দেখিনি। আমি এই কথাটার মানে কি? ওই ছবি তোকে পাঠানো হয়েছিল। ওই ছবিটা অন্য কোনো ছেলে ছিল না তো? বাবাকে সত্যিটা জানাতে পারবো না, আমাকে এখন মিথ্যে বলতেই হবে।
অন্য কোনো ছেলে নেই তো তোর জীবনে? কাদম্বরী যদি এরকমটা হয়ে থাকে তাহলে না না বাবা, এরকম নয়। আমি আসলে ডুগুর ছবিই দেখেছিলাম, ছবিতে ভালো লেগেছে। তাহলে কিন্তু কি? বাবা, আমি শুধু ছবি দেখে ওকে কি করে বিয়ে করতে পারি? আমি আজ পর্যন্ত ওর সাথে দেখা করিনি, আর কখনো কথাও হয়নি। বাবা, তোমার সাথে যখন মায়ের বিয়ে হয়েছিল তোমরা একে অপরকে চিনতে, আর দাদুও তোমায় চিনতো। কিন্তু ডুগুকে তুমি আমি কেউই ঠিক মতো চিনি না। এই বিয়েটা কি করে করতে পারি বলো? আমার মাথাটাও সম্পূর্ণ খারাপ হয়ে গিয়েছে। মানে আয় এদিকে আয়, এদিকে আয় আমার কাছে। ক্ষমা করে দিস আমাকে। তোর মায়ের দেওয়া কথা মানতে মানতে আমার পুরো একেবারে ভুলেই গিয়েছিলাম আমি। এই বিয়েটা তোর তোর অধিকার রয়েছে পুরো, যে তোর নিজের এই বিয়ের আগে তুই তোর হবু বরকে দেখবি। তুই একদম চিন্তা করিস না। আর ওই যে কি নাম ওই ছেলেটার, ডুকু, তুই নিজে একবার দেখে নে ছেলেটাকে। আমি দেখে নিয়েছি আমার মতন, ঠিক আছে? বন্দোবস্ত করছি বিষয়টার আমি। মা, আজ তুমি থাকলে তোমায় সবটা বলতাম আমি। বাবাকে কি করে বলি আমি অন্য কাউকে ভালোবাসি? সরি মা, আমাকে এভাবে বাবার কাছে মিথ্যে বলতে হলো। যতক্ষণে ডুগু আসবে ততক্ষণে আমি নিশ্চয়ই রাস্তা বের করে নেব। এসো এসো এসো, মেঘনা আর রাশিক, বসো বসো। কি হলো ডিএম, এত রাতে সবাইকে এখানে ডাকলে? হ্যাঁ মেঘনা, একটা কথা ছিল মেঘনা, যেটা আমি একটু চিন্তিত রয়েছি আর কি। 15 জুলাই আসলে ঠিক 3 মাস পর কাদম্বরী আর ডুকুর বিয়ে রয়েছে। হ্যাঁ, এটাই তো ঠিক হলো। হ্যাঁ, কিন্তু বিয়ের আগে একবার আমি ডুগুর সঙ্গে দেখা করতে চাইছি। কিন্তু মেঘনা, আমার এই কথাটা একদম ভুল বুঝিস না, কিন্তু আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে তুই তোর ছেলেকে ঠিক সেইভাবেই মানুষ করেছিস যেভাবে। কিন্তু বিশেষ কর, একটু মেয়ের বাবা তো আমি, না একবার ছেলেটার সঙ্গে দেখা করবো তো মনটা একটু শান্তি হবে আর কি। তুই কোথায় চললি এখন? 1 মিনিট আসছি। ধর্মরাজ, মা, আমি কথা বলছি তো, দাঁড়াও না একটু। কিরে, কোথায় গেছিলি তুই? এরকমটা নয় যে মেঘনাকে নিয়ে আমার মনে কোন রকম সন্দেহ রয়েছে, কিন্তু কাদম্বরী আমার ডুগুর ছবিটাই শুধুমাত্র দেখেছে। তাই বিয়ের আগে পাত্রপাত্রী একবার যদি দেখা করে নেয় তাহলে সেটা আমার মনে হয় ভালো হয় দুজনের জন্য। আরে হ্যাঁ ডিএম, আমার ওর সঙ্গে কথা হয়েছে। ডুগু পরশুদিন আসছে, ওর এক্সাম চলছে, তাই একদিনের জন্যই আসবে। ও এলে দেখা করে কথা বলে নিও, পছন্দ হলে ওই দিনই আশীর্বাদ হবে। হ্যাঁ, আশীর্বাদের কথা না বললেও আসতোই না। ডিএম, তুমি তো হিরে পরীক্ষা করো, তাই ডুগুকে চিনতেও তোমার সময় লাগবে না, আমি জানি। তোর ছেলে ও মেঘনা আর সুভদ্রা তোকে কথা দিয়েছিল একদিন, পরখ করার বিষয়টা আসছেই বা কোথা থেকে? না মানে আমি শুধুমাত্র ভাবছিলাম যে পাত্র আর পাত্রী যদি বিয়ের আগে একবার দেখা করে নেয়, ব্যাস এইটুকুই। চল আমরা একটা কাজ করি, এখন ওকে রিসিভ করতে আমি একবার এয়ারপোর্ট চলে যাই, তো রাস্তায় অনেকটা কথা হয়ে যাবে কি? বসে আছো কেন? কাজ কে করবে? সকাল থেকে কাজই তো করছি, আমি হাঁপিয়ে গেছি। তাহলে কাজ করার সময় বরং গান গাও। কেন? হাঁপাবে না। গান গাও না বলেই তাড়াতাড়ি হাঁপিয়ে যাও, আর তারপর নাক ডেকে ঘুমিয়ে পড়ো।
এই গানটা না আমার দ্বারা হবে না। তো আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। সারা রাত ধরে এই বাছুরটা তো মা করে ডাকে, এখন কি আবার তোমায় সামলাতে হবে নাকি? আমাকে নিয়ে মজা করছো? জামাইবাবুকে বলে দেব, উনি আমার সাথে দোল খেলেছিলেন। এবার কাল থেকে তোমাকে গান গাইতে হবে। এই আমায় কি ভেবেছো বলো তো? দেখো, এই গান গাওয়া মেয়েদের কাজ। তোমার দাদু যে কাজটা করতে পারে সেটা আমি করতে পারবো। আচ্ছা, সব কাজ করতে পারো তুমি? যেই কাজ আমার দাদু করতে পারে সেই কাজ এই ধরমপুরের আর কেউ করতে পারে না। উনি জামাইবাবুর জন্য হিরে পরীক্ষা করে, তুমি এরকম করতে পারো? তুমি তো জামাইবাবুর সাথেই থাকতে, তাই না? তবু তোমাকে হিরে পরীক্ষা করার জন্য কোনোদিনও দেয়নি, কিন্তু আমার দাদুকে দিয়েছেন। আবার কথা বলছে। নাও, কাল থেকে গান গাওয়ার জন্য তৈরি থেকো। তুমি তো জামাইবাবুর সাথেই থাকতে, তাই না? তবু তোমাকে হিরে পরীক্ষা করার জন্য কোনোদিনও দেয়নি। মাধব সোলাঙ্কিকে বলে দিস যে হিরে খুব ভালো বানিয়েছে। মালকিন, যেদিন থেকে মেঘনা দিদি এসেছে সেদিন থেকে বাড়ির সবাই কত খুশি, তাই না? হ্যাঁ, তাই যতটা সম্ভব এই মুহূর্তগুলোতে আমি বাঁচতে চাই। মালিকও কত আনন্দে আছেন, ওনার মেয়ের আশীর্বাদ হতে চলেছে। এই বিয়ে নামক উৎসবের পুরোপুরি দায়িত্ব কিন্তু তোমার কাঁধে, পিনাকি। সুনীল ভাই থেকে শুরু করে ছোট ছোট আমাদের এখানকার কারিগরদের প্রত্যেকের কাছে নিমন্ত্রণ কিন্তু যাওয়া উচিত। আচ্ছা মালিক। কেউ যেন বাদ না পড়ে, এখানে সবাইকে কিন্তু মাথায় রাখতে হবে। বোঝা গেছে কি বললাম আমি? মালিক। এখানে দাঁড়িয়ে কেন, ওদিকে যান। প্রস্তুতি ভালোই হচ্ছে মেয়ের বাড়িতে দেখছি। হ্যাঁ, তা তো ঠিক, কোনো খামতি যেন না হয়। আরে হ্যাঁ, মৌলিক আর হিতেনকে খবর দিয়েছো তো? ওদের বোনের আশীর্বাদ আসতেই হবে। হ্যাঁ, আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। ওরা দুজনেই বলেছে আসার পুরোপুরি চেষ্টা করবে। দিদা, এসব কি হচ্ছে? বাড়িটা এভাবে সাজানো হচ্ছে কেন? আরে পরশু তোর আশীর্বাদ আছে না, সেই জন্যই তো সাজানো হচ্ছে। আশীর্বাদ? আরে বাহ, মিষ্টি। এগুলো তত্ত্ব হয়ে যাবে। বাহ, খুব ভালো। আরে কি ভালো, আগে চেখে তো দেখো। আরে সন্তু বৌদি, ওদিকে কি করছো? এখানে এসো। হ্যাঁ হ্যাঁ, সন্তু বৌদি এসো না। দিদি, বৌদির বাড়িতে নিমন্ত্রণ করতে কখন যাওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, যাবো তো, যাবো। যাবো না, আমরা সবাই যাব, সঙ্গে আমিও যাব। আরে কিন্তু মেঘনা, তুমি তো ছেলে পক্ষ, তোমরা কি করে? মানছি আমি পাত্র পক্ষ, কিন্তু বৌদির বাড়িতে নিমন্ত্রণ করতে আমি নিজে যাব। সবাই একসাথে যাব, খুব মজা হবে। যদি मेघना दीदी আমাদের বাড়িতে যান তাহলে হিতেন দাদার শাস্তি সম্পর্কে জেনে যাবেন তো। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।